অত্যন্ত কম সময়ে এবং খুব সহজেই কাতলা মাছের এই গাঢ় ঝোলটি রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগবে। সবসময় তো আর কাতলা কালিয়া বা দই কাতলা রান্না করা সম্ভব হয় না, মাঝে মাঝে ঝোলেরও প্রয়োজন হয়। তাই চলুন সবার সাথে কাতলা মাছের এই গাঢ় ঝোলের রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মশলার জন্য মিক্সিং বলে আমি প্রথমে আদা, জিরা, কাঁচা ও পাকা লঙ্কা মিশিয়ে এবং একটি পাকা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। ঝোলটা যেহেতু আমি একটু গাঢ় বানাবো, তাই মিক্সিং বলেই ওই পেস্ট করা মশলার সাথেই অ্যাড করে নিলাম ধনের গুঁড়ো আর কিছু কাজু কিশমিশ। দেখুন পেস্ট করার পর কি সুন্দর একটা মসৃণ ও থকথকে একটি মশলা হয়েছে। আমি একটা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি স্লাইস করে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিলাম আর তেলটা ভালো করে ছড়িয়ে দেবো। লবণ দেওয়ার ফলে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে না। অবশ্য ভালো করে তেল আর কড়াই দুটোই গরম করে নিয়েছিলাম। এবার একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। 2 কি 3টে করে মাছ একটু কড়া করেই ভাজবো, যেহেতু ঝোল হবে। লবণ হলুদ যখন মাখানো হয় তখন যদি মাছের সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখানো যায়, তাহলে পরে ভাজার সময় তেল ছিটকে গায়ে লাগার চান্স কম থাকে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। মাছ ভাজার পর যে তেল ছিল তাতেই আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দেবো। এবার মিক্সিং বলে করে রাখা গাঢ় থকথকে মশলাগুলো একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মিক্সিং বোলটিতে আটকেই আছে, এতটা থিকনেস ওর। ব্যাস পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর মিক্সিং বোলটা ধুয়ে জলটুকু এর ভেতরে দিয়ে দিলাম, তাতে নিচটা লেগে যাবে না। এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটি মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখুন বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার তাতে আমি কিছু উষ্ণ জল অ্যাড করে নেব। যে পরিমাণে ঝোল খাবেন সে অনুযায়ী জল দেবেন। আমরা যেহেতু বেশি ঝোল খাবো তাই জন্য মোটামুটি বেশি জল দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। দেখুন ঝোল টকবক করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুটিয়ে নেব প্রায় 10 মিনিট। আপনারা চাইলে লাস্টে ধনেপাতাও অ্যাড করতে পারেন। ভালোভাবে ঝোল ফুটে গেছে। এবার গ্যাসের আঁচ আমি বন্ধ করে নামিয়ে নিয়েছি। একটি ছোট বাটিতে আমি 2 পিস মাছ ঝোলের সাথে তুলে রেখেছি। দেখুন ঠান্ডা হয়ে গেলে বোঝাই যাচ্ছে ঝোলটি কতটা গাঢ় হয়েছে। গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।